আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মে হাবিবা ফ্রম রান্নাঘরের সখী। বরাবরের মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে তৈরি করব মেলার পেঁয়াজু। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং অল অপশনে প্রেস করে রাখবেন। এর ফলে আমি যখন যে রান্নার ভিডিও আপলোড করব আপনার ফোনের সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। আমরা মেলা বলেন বা জলসা বলেন, যেটাই বলেন, আমরা কিন্তু সেখানে গেলে প্রথমে যেটা চোখ পড়ে আমাদের সেটা হচ্ছে এই পেঁয়াজের উপর। সচরাচর আমরা যখন দোকান থেকে কিনে খাই সেটা কিন্তু অনেকটা গোল এবং শেপের থাকে, কিন্তু এটার কিন্তু কোনো আকৃতি থাকে না, এলো পাথারি আকৃতি থাকে। তো চলুন এবার শুরু করা যাক। যেহেতু আমি আজকে মসুরের ডালের এই পেঁয়াজু বানাবো, তার জন্য এখানে নিয়েছি মসুরের ডাল আর নিয়েছি রান্নার রেগুলার ভাতের চাউল। এখানে যে পরিমাণ চাউল নিয়েছি তার অর্ধেকটা ভাতের চাউল নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে মিক্স করে ধুয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা বেটে নেব। এই বাটার জন্য আমি সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এবং কিছু রসুন, দেখতেই পাচ্ছেন এগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো পেস্টটা করবেন একটু দানা আকৃতির করে, একদম মিহি পেস্ট করবেন না, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে কেউ যদি ফ্রিজে স্টোর করতে চান তাহলে এখান থেকেই তুলে রেখে দিতে পারেন এবং 15 দিনের মতো আপনি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছা বের করে এর সঙ্গে বাকি উপকরণগুলো মিশিয়ে বড়া পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে এই পরিমাণ নিয়েছি আজ। আমি এখন এই ডাউল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, তো রেগুলার যে ময়দা। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, একটু হাফ চামচের একটু কম বলা চলে, একটু ওই ঠিক সমপরিমাণ মরিচের গুঁড়ো, সমপরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর গরম মশলা গুঁড়োটা দিলে একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। তো দিয়ে এ পর্যায়ে সুন্দর করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এই যে হাত দিয়ে এইভাবে ফেটাতে হবে। এই যে ফেটানোটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দেখবেন যে মেলার যে পেঁয়াজুটা আমরা আনি সেটার ভিতরে কিন্তু ফাঁকা থাকে এবং ভিতরটা মনে হয় যেন অনেকটা ফাঁকা ভাঁজ পড়া এবং পেঁয়াজগুলো দেখা যায় যেন কাঁচা কাঁচা আস্ত আধা ভাজা এরকম দেখা যায়। এর ব্যাপারটা ঘটেই কিন্তু এই টেকনিকটা এটার উপর। তো এভাবে সুন্দর করে একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন। আমি প্রায় 4 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখবেন হাতে নেবেন, দেখবেন একটু ফমি ফমি হয়ে গেছে। তো ফমফমে হওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল। এই যে গরম তেলটা ব্যবহার করছি, এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু অনেকক্ষণ বড়াটা মচমচা থাকে, সহজে নরম হয় না। তো আমি এখানে 2 চামচ পরিমাণ গরম তেল দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি। এই মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজুতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, তাই এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম মিহি করিনি, একদম বড় করেও কাটিনি, দেখতে পাচ্ছেন কীভাবে কেটেছি। সুন্দর করে পেঁয়াজটা দিয়ে আগে আলতো হাতে মাখিয়ে নেব, তবে বেশি প্রেস করে পানি বের করার প্রয়োজন নেই, জাস্ট মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এখন আবারও 1 চামচ পরিমাণ ময়দা যোগ করে দিচ্ছি। এই ডোটাকে জাস্ট এই যে ডাউলের যে ব্যাটারটা, এটাকে যাতে একটু শক্ত করা যায়, কেননা এটা কিন্তু অনেক নরম। আরও যেহেতু আমরা অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়েছি, ফেটানোর ফলে আরও নরম হয়ে গেছে, যেহেতু এটা ফুলে উঠেছে। তো দেখুন, আমি হাত দিয়ে চেক করে দেখিয়ে দিলাম কীভাবে, যে হাতে যখন একাই দেখা যাবে পিছলে বের হয়ে যাচ্ছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল একটা ফ্রাই প্যানে গরম করে নিয়েছি, নিয়ে সেখানে আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, কোনো আকৃতি দেওয়ার প্রয়োজন পড়ছে না, জাস্ট তুলে নিয়ে ওখানে ছেড়ে দিচ্ছি। আর এটা ছাড়ার ফলে নিজের আকৃতি নিজেই নিয়ে নেবে, কোনো আকৃতি দেওয়ার প্রয়োজন নেই। আর একসাথে অনেকগুলো ভাজা যায়। এই জালটা কিন্তু এ পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি আছে। আর এই জিনিসটা খেয়াল করবেন, যখন এক পাট হয়ে আসবে তখন এটা সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দেওয়ার সময় বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, কেননা যেহেতু আমরা ছোট জিনিসে তৈরি করছি এবং অল্প তেল ব্যবহার করছি। আর ওনারা যারা ব্যবসা করেন তারা কিন্তু অনেক বড় কড়াইতে, দেখা যায় লোহার কড়াইতে কি বড় একটা কড়াইতে অনেক তেলের মধ্যে ডিপ ফ্রাই করেন। সো ওনাদের অনেকটা তেল থাকে, আমাদের তো অল্প তেলে কাজ করছি, সেহেতু আমাদেরকে বড়াটা যখন উল্টাবেন একটু খেয়াল করবেন। তবে হ্যাঁ, এ বড়াটা সহজে ভাঙবে না, কেননা এর ভিতরে এতটা ফ্লাফি হয় যে যখন এটা আপনি তেলে দিবেন, এটা অলরেডি ভিতর থেকে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, প্লাস এর স্ট্রাকচারটাই অনেকটা সুন্দর ক্রিস্পি হয়ে ওঠে, যেহেতু এখানে ভাতের চাউলটা ব্যবহার করা আছে। তো
এরপর যা দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর করে হালকা হাতে ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখবেন চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। দেখুন আমার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু সেইভাবে চড়ে কোনো বলক বা বুদবুদ নেই। আর এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এগুলো যেমন উপর থেকে ক্রিস্পি তেমন ভিতর থেকে বেশ ভাপালো। আর এগুলো কিন্তু অনেক সময় ক্রিস্পি থাকে, সহজে নেতিয়ে যায় না। এটা শুধু মুখে খেতে বা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর গরম ভাতের সাথে হলে তো কথাই নেই। তো দেখতেই পাচ্ছেন আমি তুলে নিলাম। তো এভাবে আমি আরও যেই ব্যাটারটুকু বাকি আছে ডাউলের, সেটুকু দিয়ে আরেকটা ব্যাচ ভেজে তুলে নেব। অল্প একটু ডাউলেই অনেকগুলো পেঁয়াজও হয়। আর আরেকটা কারণ যেটা, এটা ফুলে ফেঁপে ওঠার কারণে আপনি এটাকে যেভাবেই করেন না কেন, এটা কিন্তু ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না বা তেলে ছেড়ে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো দিয়েছি, তেলে কিন্তু কোথাও ছাড়েনি। হ্যাঁ, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যখন দিবেন তখন জালটা মিডিয়াম রাখবেন। মানে আপনার যে চুলার জাল সেটা মিডিয়ামে রাখবেন, এবং দেওয়া হয়ে গেলে আপনি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। এরপর যে আমি এই ব্যাচটাও ভেজে নিলাম। দেখতেই পেলেন আমার অল্প একটু ডাউল দিয়ে কতগুলো পেঁয়াজ হয়ে গেল। আমি মসুরির ডাল দিয়ে করেছি। দোকানিরা এটা দেখা যায় যে হোটেলে বা দোকানে এটা খেসারির ডাউল বা খেসারির ডাউল যেটা, সেটা দিয়ে করে। তো খেসারির ডালে দেখা যায় অনেকে যাদের ঠান্ডা বা অ্যালার্জির প্রবলেম আছে তাদের সমস্যা হয়। এর জন্য মসুরির ডালটা আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে। আর আমি আমার বাসায় মসুরির ডালটা দিয়েই তৈরি করে থাকি। তো দেখতেই পেলেন কীভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মেলার পেঁয়াজু। তো সবার কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্না যদি আপনার একটুও ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটু লাইক করে কাজ করার উৎসাহ দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি একটি বড়া কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলো কী পরিমাণ ভিতরে ফুলে ফেঁপে উঠেছে এবং কতটা মচমচে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আজ তবে আসি। আসসালামু আলাইকুম।